আগামী ৪ঠা মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল আর ঠিক তার দুদিন আগে শুক্রবার মালদায় আসলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্রনাথ যাদব, পশ্চিমবঙ্গের অবজারভার সুনীল বানশাল, মঙ্গল পাণ্ডে, মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু সহ মালদা বিভাগের 28 জন বিজেপি প্রার্থী মূলত নির্বাচনে দলের নেতাকর্মীদের কেমন কাজ হয়েছে এই সব বিষয় নিয়ে আলোচনা হয়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে হঠাৎ 4 তারিখ নির্বাচনের ফলাফল, হঠাৎ আজকে কেন্দ্রীয় নেতৃত্ব এবং মন্ত্রী এসেছিলেন কি বিষয়? আজকে আমাদের হচ্ছে সাংগঠনিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবজি ছিলেন, আমাদের এখানকার প্রভারী সুনীল বানশালজি এবং মঙ্গল পাণ্ডেজি ছিলেন, আমাদের সমস্ত বিধানসভা এলাকার সমস্ত যারা লিডার এবং বিধানসভার প্রার্থী যারা ছিলেন তাদের নিয়ে একটা সাংগঠনিক বৈঠক হয়েছে। মানে শুধু মালদারই প্রার্থী? আচ্ছা, আমাদের হচ্ছে যে এখানে মালদা বিভাগের যে আমাদের যে আসন আছে 28টা বিধানসভা, কোন কোন দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব অর্থাৎ মালদা একেবারে মালদা থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর 28টা বিধানসভা আছে। মালদা বিধানসভা আমাদের মালদা বিভাগের সমস্ত। মালদা বিভাগের 28টা, তাহলে কতজন প্রার্থী থেকে 28টা? সব প্রার্থী রয়েছে। মানে কতক্ষণ মিটিং চললো, কখন আসলো? আমাদের এই বৈঠকটা তো সম্পূর্ণ সাংগঠনিক, সুতরাং এখানে আলোচনা হয়েছে আমাদের এই নির্বাচন, আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারী, আমাদের যারা প্রার্থী তারা হচ্ছে যে নির্বাচনে সবাই ক্লান্ত পরিশ্রম করছেন, কাজ করছেন, তাদের ধন্যবাদ জানিয়েছে। আমাদের এটার যে ফল আমরা 4 তারিখে আর বাংলায়, সারা বাংলায় যে এখানে যে গেরুয়া আবির, গেরুয়া মানে বাংলায় হচ্ছে গেরুয়াময় হবে বাংলা, তারই একটা হচ্ছে সবাইকে একটু ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা জানানো, এটার বৈঠক হয়েছে। আমরা সবাই দেখছেন যে বাংলা জুড়ে এখন যেভাবে তৃণমূল কংগ্রেস পাগলের মতো তারা হচ্ছে এখন আসন হারাবার আতঙ্কে ভুগছেন তারা সব জায়গাতে, এবং এই শান্তিপূর্ণ যে নির্বাচনটা হয়েছে সবাই আমরা জানি এবারই প্রথম যে এই নির্বাচনে কোনো রকম জীবনহানি হয়নি। এটা অতীতে কখনো আমরা দেখিনি, প্রত্যেকটা নির্বাচনে 2011 পর থেকে আমরা দেখেছি প্রতিটা নির্বাচনেই হচ্ছে যে রক্ত ঝরতো, তারপরে হচ্ছে আমাদের প্রাণহানি হতো। এইবারে সেটা কত করে মিটিং? আমাদের সব মিলিয়ে ঘন্টাখানেক। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,